গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন দিন, আবারও একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে হলো 7:30। মেয়ে পড়তে চলে গেল আর সেই ফাঁকেই সঙ্গে সঙ্গে বিছানাটা তুলে নিচ্ছি। আর এখানে বিছানা তুলতে এসে কিন্তু সবথেকে বড় কাজ হলো মশারি তোলা আর শীতকালে লেপ কাঁথা ভাঁজ করা। আর এটা হলো মেয়ের ঘর। আর এখানে কদিন ধরে আমি ওর সঙ্গেই রয়েছি, কারণ পরীক্ষার সামনে পড়তে পড়তে অনেক সময় ঘুমিয়ে পড়ে, তখন একটুখানি নাড়া দিতে লাগে আর কি। এই যা। আর মশারিটা ভাঁজ করা এটা হলো আমার একটা টেকনিক। তো আমি কোনো কালেই মশারি ঠিক মতন ভাঁজ করতে পারি না। তো এই মশারি ভাঁজ করতে গেলে না আমার অনেকটা সময় লেগে যায়, সেই জন্য একেবারে পেঁচিয়ে একটা ব্যাগের মধ্যে করে ভরে রেখে দিই, যাতে তোমার কোনো অসুবিধা না হয় আর কেউ দেখতেও না পারে। আর তার উপরে কী বলো তো, অনেক সময় আবার দেওয়ালের সঙ্গে ঝুলিয়ে রাখে, মানে ঝুলিয়ে রাখে বলতে তোমার দুটো পাশ টানানো থাকে, তো আমার আবার সেটা পছন্দ হয় না। তো ঘরের মধ্যে মশারি টানানোটাই আমার একদমই পছন্দ হয় না। কিন্তু শীতকাল, মশারিটা না টানালে কিন্তু আবার ঠান্ডাটাও বেশি লাগে। আর যা মশার উৎপাত আমাদের এখানে, তো প্রচণ্ড মশা। আর এই যে দেখো আমি ব্যাগটা নিয়ে এসে এই ব্যাগের মধ্যেই মশারিটা ঢুকিয়ে দিই। তো এটা কিন্তু যারা মশারি ভাঁজ করতে পারে না তাদের জন্য কিন্তু একটা বেশ সুন্দর মানে পন্থা বলতে পারো। আর এটাকে নিয়ে এই মশারিটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে মুখটাকে একটু আটকে দিই, বলতে দড়ি দিয়ে পেঁচিয়ে রাখি, যাতে কোনো তোমার পোকামাকড় না ঢোকে সেই কারণে। আর এটাকে আমি একদম খাটের একটা কোণার মধ্যে রেখে দিই, আর এটা কারোর চোখের সামনেও আসে না, আর সেই জন্য কোনো অসুবিধাই হয় না, দেখতেও সুন্দর লাগে, ঘরটা বেশ পরিষ্কার লাগে। তো এদিকে আমার মশারি গোছানো হয়ে যাওয়ার পরই বিছানাটা টান করে নেবো। আর সকালে টিফিনে আজকে ভাত ভাজা করব। তো আজকে রুটি করারও ঝামেলা নেই। আমি এই যে দেখো মশারিটা একদম খাটের একটা কোণায় রাখি, বাইরে থেকে কেউ আসলে কারোর চোখেও পড়ে না। আর আমার মেয়ে ছোটোবেলা থেকে একটা বাজে অভ্যাস, কী বলো তো, দুপাশে দুটো কোলবালিশ নেবে, মাথার পাশে একটা পুতুল নেবে, এইভাবে একা একা মানে পুরো খাট জুড়ে শুয়ে থাকবে। ওর এই অভ্যাসটা ভীষণ বাজে, আর ছোটোবেলা থেকে মানে কোলবালিশ পায়ে দুপাশে, মাথায়, চারিদিকে লাগবে। আর এখানে দেখো বিছানা গোছাতে আসলে আমার হয়ে যায় বিরক্ত। আর এগুলো সব ঠিক করে নিলাম। আর বিছানায় বসে কদিন ধরে পড়ছে, তো রবার পেন্সিলের কাজ করছে, পুরো বিছানাটাই একদম মানে রবারের গুঁড়ো গুঁড়োতে ভর্তি হয়েছিল। এটাকে ঝেড়ে যে দেখো বিছানাটা টান করে দিলাম, পুরো পরিষ্কার হয়ে গেল। তো এইদিকে তোমার কাজকর্ম মোটামুটি সকালের কমপ্লিট। আর এবার সকালে করতে যাব চা টিফিন, যেটা হয় আর কি রোজকার। তো ঘরের মধ্যে বিছানাটা টান করে নিলে ভীষণই ভালো লাগে। আর শীতকালে আমার বিছানা একদমই ভালো লাগে না, আর বিছানার মধ্যে যদি লেপ কাঁথা থাকে না, তাহলে আরও বাজে লাগে। তো যাই হোক, চলো, এখানে সমস্ত কাজটা সকালের হয়ে গেল। আর আজকে টিফিনে সকালে চায়ের সঙ্গে একটু কেক কাটবো। তো এই কেকটা অবশ্য বাবা মেয়েকে দিয়েছে। আর আমার মা তো এই কেক খুব একটা ভালোবাসে না বলতে আমার মা কেক খায় না। ডিম দেওয়া থাকে, ডিমের একটা গন্ধ লাগে, সেই জন্য খায় না। তো বাবাকে বললাম, বাবাও খাবে না, বললো মেয়েকে দিয়ে দিয়েছে। আর বেকারির কেকটা অতটা পছন্দ করে না আর কি বাবা। তো যাই হোক, এখানে কেকটা বেশ ভালোই ছিল, এটা কেটে নিলাম, নিয়ে সবাইকেই দিয়েছি। আর কোনো জিনিস তো একা খাবার মানে মনের ইচ্ছা তো আমার কোনো দিনই নেই, ছিল না। আর কখনো কোনো জিনিস লুকিয়ে খাওয়ার তো কোনো প্রশ্নই নেই। যখন একসঙ্গে 10-12 জন ছিলাম তখনই লুকিয়ে খাইনি, আর এখন তো আমার একা সংসার, এখন আবার কার সাথে লুকোচুরি করবো বলো। তো যাই হোক, এখানে কেকটা কেটে নিচ্ছি, আর এদিকে আমার চা করাও হয়ে গেছে।
আর তোমাদের দাদাভাই মেয়েকে আনতেও যাবে। তো এর আগের দিন তোমাদের দাদাভাই যে কেকটা এনেছিল তার থেকে এই কেকটা কিন্তু খেতে খুবই স্বাদের ছিল আর কি, আর খুবই ভালো ছিল আর খুব সফট। কেকটা কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে। এটা এটা বিস্কুট এলো, এবার চিপস দিল, চিপস, আর এটা চিপস এলো। এত বড় একটা ক্যাডবেরি দিয়েছে তোর ছুটিকে। হ্যাঁ, তোকে খুঁজলো পেলো না, বলছে পেলো না। না, ও রিনা বাড়িতে কি ছিল? হ্যাঁ, তাই সান্টা ক্লজ কখন আসে? হ্যাঁ, এটা সান্টা ক্লজ আমার প্যান্ট। তোকে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সান্টা ক্লজ তুমি আছো আমাদের বাড়িতে। এখানে আমার জায়ের ছেলে সকাল সকাল এসে, ওরা বাড়ি ছিল না, ওরা দিদা বাড়ি বেড়াতে গেছিলো, আর তোমাদের দাদাভাই ওকে নিয়ে খেপাচ্ছে আর কি। আর তারপর সকালবেলা ভাত ভাজাটা হয়ে গেছে দেখলে। আর দেখো কোন কাক ভরে মাছ বের করেছি, এখনও মাছের গায়ে বরফ লেগে আছে। তো একটু ঠান্ডা জল, একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ আর কতক্ষণ দেরি করব বলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর শীতের মাছ ফ্রিজে থাকলে বের করলে একবার বরফ কিছুতেই ছাড়তে চায় না। আর এখানে কড়াইতে তেলটা গরম করেছি, আর সকালবেলা ভাত ভাজা করেছিলাম সেই কড়াইটার মধ্যেই তেলটা গরম করে নিয়েছি। তো এখন বাজে হলো তোমার 12টা। তো আমি আর আমার বোন কম্পিটিশনে রান্না করছি আজকে, যে কার আগে রান্না হয়, যার আগে রান্না হবে সে আগে ফোন করবে। তো ও বলেছে 1:30টার মধ্যে রান্না কমপ্লিট করবে, তো আমিও বলেছি আমিও তোর আগে করব। বাবা আমার কড়াই গরম হয়ে গেছে, তো দেখা যাক কার আগে রান্না হয়, বেটাবিটি করে রান্না করবো। তো আমার তো সবার লাস্টে হয়, আমার দেরি হয়, ঝিমিয়ে ঝিমিয়ে করি আমি। তো দেখি আজকে তাড়াতাড়ি করতে পারি কিনা। তো চলো আগে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই, নাহলে ওর আগে হয়ে যাবে। তো এখানে দেখো আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আর একটা বেগুন বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেটাকে পালং শাক বলছি, সেটাকে লাউ শাকের মধ্যে দেব। আর তোমার 2 পিস একটু ভেজেও নিলাম মেয়ের জন্য। তো পুরো বেগুনটা লাউ শাকে দিলাম না, কারণ বেশি বেগুন দিলে না আমার খুব একটা ভালো লাগে না। আর এই বেগুনটা দেখলাম একদম কচি, তো 2-1 পিস মেয়ের জন্য ভাজা করে নিলাম। আর বেশি কিছু তো আমাদের লাগে না, অল্পতেই হয়ে যায় আর কি। আর এখানে দেখো একটু মশলা করব, টমেটোগুলোকে সব টমেটো, লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, সমস্তটাই পেস্ট করে নিয়েছি। আর আজকে আমাদের 2 বোনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বেঁধে গেছে ফোনের মধ্যে। আমার তো স্নান করে উঠতে উঠতে সেই বেলা 4টে 4:30 বেজে যায়, আর খেতে খেতে 5টা। তো ও বলেছে তোকে আজকে আমি আগে আগে রেডি করাবো, শুরু কর রান্না, কতক্ষণ লাগে দেখ। আমি তো ভিডিও করি ফোন মানে রান্না করার সময়, তাহলে তোর থেকে আমার দেরি হবে আর কি। তাহলে শুরু তো কর। তো যাই হোক সেই কম্পিটিশন করাই শুরু করেছি। আর এখানে দেখো ওই বেগুনটা অনেকটা বড় ছিল, 4 টুকরো হালকা পাতলা করে ভেজে নিলাম। আর এই যে দেখো শীতকালের সকালে একটা গোলাপ ফুটেছে, গাছটা একটু কেমন হয়ে গেছে, ফোটে মানে কোনো অযত্নে আর কি হয়েছে আর কি, সেই জন্য সেরকম ফুল ফোটেনি। আর আমার অ্যালোভেরা গাছে ফুল ফুটেছে দেখো, খুব একটা কিন্তু দেখা যায় না অ্যালোভেরা গাছে ফুল ফোটা। তো দেখো কি সুন্দর হয়েছে। আর এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, ঘড়ি দেখছি আর রান্না করছি। আর ও বলেছে যার আগে রান্না হবে সে আগে ফোন করবে,
মানে যদি ফোন নাও ধরি একটা মিস কল অন্তত থাকলে বুঝতে পারবে যে কার আগে হয়েছে। আর আমি এখানে একটু তরকারিতে একটু সামান্য ঝোল দিয়ে দিলাম, কারণ মাছগুলো তো দিতে লাগবে, আর অনেকগুলোই মাছ রয়েছে। আর মাছের মাথা টাথা রান্না করতে গেলে না একটু ঝোল দিলে পুরোটাই যদি ঝোলের মধ্যে না ডোবে তো কেমন লাগে। আর যাই হোক, মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, কারণ 2-3 দিন আগে ফ্রিজে রয়েছে। তো রুই মাছ যখন এনেছিল একদম টাটকা ছিল। আর এখন তো তোমাদের দাদাভাই বাজার করা শিখে গেছে, আগে তো একদমই পারতো না, এখন বলে বলে কিন্তু খুব সুন্দর বাজার করে। আমার মা তো বলে যে রাজু এখন খুব সুন্দর বাজার করে, ওর বাজার খুব টাটকা। তো যাই হোক, আগে যা পারতো না এখন অনেক কিছুই পারে, আর এখন আবার মানুষকেও চিনতে শিখে গেছে। সেটা আমরা দুজনেই শিখে গেছি, কারণ এতদিন অপাত্রে দান করে না কোনো কিছু হয় না। যতই তুমি লোককে ভালোবাসো আর যতই তুমি লোকের জন্য করো না কেন, যার মনের মধ্যে কুবুদ্ধি আর কুচিন্তা থাকবে না, সে তোমাকে ছোবল মারতে 10-12 ভাববে না। তোমার কাছ থেকে সুযোগ সুবিধা নেবে ঠিকই, কিন্তু পেছন পিঠে ছুরিটা সেই মারবে। এখন তো আর ভালোর দিন নেই, যতই তুমি ভালো করো না কেন। আর আমি এখন ঘা খেতে খেতে না অনেকটা শক্ত হয়ে গেছি। তো আমার এখানে লাউ শাক রান্না হয়ে গেছে, আর আমার একটু ঘি রয়েছে। তোমার এই যে এ দেখো শিশিতে ঘিটুকু রয়েছে, এটা আমি ভাবছি দিয়ে দেবো তরকারিতে। আবার এদিকে দেখো প্লাস্টিকটা গলেও গেছে। আমি উনুনের উপরে মানে গ্যাসের উপরে বসিয়ে রেখেছিলাম, ভাতের হাঁড়ি গরমে পুড়ে গেছে। কি সুন্দর সেন্ট। ফুল তুলছিস কেন রে গাছ থেকে আমার? হ্যাঁ, কটা তুলেছিস তুই? 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আর একখানা। আর তুলবি না? তুলবি না? একটা নেবো। যেগুলো পুরোনো শুকিয়ে যাবে এরকম কি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুটেছে। তো এগুলো হলো ছোট টাইপের, মানে বড় হয় না ফুলগুলো। আর এখানে মেয়ে কী করেছে, যেগুলো নাকি 2-3 দিন আগে ফুটেছে, আর শীতের ফুল তো গাছে কিছু হয় না, তো সেগুলো তুলে নিয়ে এসছে। আর এখানে ঘর ঠট পেতে সুন্দর করে পুজো দিয়েছে। আর তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছি। তো লাউ শাকটা ঘি দেওয়াতে কিন্তু বেশ অন্যরকম একটা স্বাদ লাগছিল। তারপরে চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে চলে যাব হলো বিকেলে। আর বিকেল মানেই তো চায়ের পাট। আর এখানে বসিয়ে দিয়েছি লিকার চা, আর শাশুড়ি মাকে লিকার চাটা দেবো, দিয়ে তারপরে করব হলো দুধ চা। তো ওনাকে আবার ঘি দিয়ে, যেহেতু লাউ শাকটা খেয়েছে দুপুরবেলা থেকেই, আবার খাওয়া দাওয়ার পর থেকেই বলছে শরীরটা ভালো লাগছে না, কেমন পেটটা ভার ভার লাগছে। আসলে যেহেতু ঘি ছিল বেশ অনেকটাই ছিল, পুরোটাই দিয়ে দিয়েছে, আর লাউ শাকটা উনি ভালো খেয়েছে, তো সেই জন্য মানে একটু নিজেরও কেমন অস্বস্তি বোধ লাগছে। তো আর কদিন ধরে আমি ওনাকেও দুধ চা দিয়েছি। তো তোমাদের দাদাভাই বলছে এখন কদিন আর দুধ চা দিও না, আর ঘিটা তো একদমই সহ্য করতে পারে না। আর শীতকালে দেখো একটু কফি করে নিলে মনে হয় যেন মানে কি বলবো, আর লোভ সামলাতে পারি না। আর তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর এই যে ভর্তি কাপটা দেখছো এটা কিন্তু আমার একদম ঘন দুধের কফি। মোজাগুলো কিন্তু সস্তাই হয়েছে বল, খারাপ না, ভালো। ব্যবহার করবে, খারাপ হয়ে যাবে ফেলে দেবে। এগুলো কি অফারে দেয়? অনেকগুলোই হয়েছে। তোমাদের দাদাভাই অনলাইনে কতগুলো মোজার অর্ডার দিয়েছিল, সেইগুলোই এসছে। আর আমি এগুলো নাড়াচাড়া করে দেখে বললাম বেশ সস্তা তো, আর একদম পিওর সুতির, খুবই ভালো। তো মেয়ে বললো যে মা এগুলো অফারে দিয়েছে বলেই বাবা একসাথে নিয়ে নিয়েছে। আর মেয়েকে রাতের বেলা খাবারটা খাইয়ে দিচ্ছি। ও বললো মা আমি আজকে হাত দিয়ে খাবো না, তুমি আমাকে খাইয়ে দাও। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা তোমাদের দাদাভাই সবার খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে কিন্তু রাত্রি ঠিক 1:45 মতন বাজে। আর মেয়ে পড়তে পড়তে দেখো আমার পেছনে শুয়ে পড়েছে। বললাম মশারিটা টানিয়ে দিই, বললো যে না আমি একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তারপরে 1 ঘন্টা মতন শোবো। আর ঘরে অল আউট জ্বলছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে মশার গানও চলছে। আর আমি না 2 দিন ধরে মাথাটা ঠিক মতন জ্বর ছাড়ানো হয় না, তো সেই কারণে আজকে এখন নিরিবিলিতে বসে মাথাটাকে ভালো করে আশ্রয় নিচ্ছি, আর চুলের জটগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মাথায় একদমই তেল দেওয়া হয় না, মাথায় শ্যাম্পু করেছিলাম তারপর আর তেল দেওয়া হয়নি।
আর তেলটা এখন স্নান করতে যাওয়ার সময় না তেলটা থাকে জমে, তো সেই কারণে দেওয়া হয়নি। তো যাই হোক চলো মাথাটাকে ঠিক মতন আস্তে টাইট করে চুলটা বেঁধে নিয়ে তারপরে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়। তো গুড নাইট।